আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এতদিন কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি অনলাইনে আসতে পারি নাই, তাই আপনাদেরকে কোনো তথ্য আমি জানাতে পারি নাই, কোনো ভিডিও বানাতে পারি নাই। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টে অনেকে প্রশ্ন করতেছেন, অনেক ধরনের প্রশ্ন আপনারা করতেছেন। তো আমি যতটুকু সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ভিডিও আকারে আমি কোনো তথ্য শেয়ার করতে পারি নাই। তো আমি একটা জিনিস আসলে এখন চিন্তা করে দেখলাম, একটা বিষয় আপনাদেরকে না জানালে নাই হয়। বাংলাদেশ থেকে অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে অনেকের আত্মীয় স্বজন যে লিবিয়া গেম করে আসে বা তিউনিসিয়া গেম করে আসে, কিন্তু গেম হচ্ছে না কেন। তো আমি এই বিষয়টাই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে কেন গেম হচ্ছে না। যে আমি যে তথ্যগুলো কালেক্ট করেছি সেই তথ্যগুলোর মধ্যে আমি 3টা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি যে এই জন্য আসলে বর্তমানে গেম হচ্ছে না। গেম করে মানুষকে বন্দি করে রাখতেছে, কোনো গেম ছাড়ছে না। আর যেগুলা ছাড়ছে এগুলা হচ্ছে ছোটা গেম, কোনো বডি কন্ট্যাক্টের কোনো গেম এখনও ছাড়তেছে না। কারণ বডি কন্ট্যাক্টের গেম যদি ছাড়ে দালালের কিছু রিস্ক থাকে, সামান্য কিছু রিস্ক থাকে, এই জন্য বডি কন্ট্যাক্ট যে গেমগুলো আছে এগুলো বর্তমানে ছাড়তেছে না। তো কোন কোন সমস্যার কারণে বর্তমানে গেম হচ্ছে না? প্রথমত হচ্ছে যে বর্তমানে লিবিয়াতে এত পরিমাণে দালাল বেড়ে গেছে যে দালালরা বর্তমানে এক দালালের গেম যদি ছাড়া হয় অন্য দালালের ওই গেমের তথ্য ফাঁস করে দেয়। এই জন্য লিবিয়াতেও বর্তমানে যে পুলিশ তৎপরতা অনেক বেশি বাড়ছে, আগের চাইতে তৎপরতা অনেক বেশি বাড়ছে, এবং এ ধরনের কোনো তথ্য যদি পায় লিবিয়ার পুলিশ অনেক গুরুত্ব দিয়ে এটা আসলে দেখে। তো বর্তমানে এক দালালের পিছনে অন্য দালাল লাগছে, এটাই হলো একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে যে রিসিভার যে জাহাজগুলো আছে, আমি পিছনে একটা ভিডিও বানিয়েছিলাম যে বর্তমানে রিসিভার যে জাহাজগুলো আছে, রিসিভার জাহাজগুলোকে কেন ইতালি কর্তৃপক্ষ আটক করতেছে। অনেক জাহাজগুলো আটক করতেছে যেগুলো আসলে অনেক ধরনের মিথ্যা অপবাদ দিয়ে, যে এই অনেক জাহাজগুলোকে ওরা ইতালি কর্তৃপক্ষ আটক করতেছে। তো এই জন্য অনেক রিসিভার জাহাজগুলো আসলে ভূমধ্যসাগরে কম। এইসব কিছু তথ্য আসলে যারা গেম ছাড়ে বা লিবিয়া আছে, যাদের মানে হাত আছে, লিবিয়ান যারা হাত আছে, এরা ওনার তথ্য ওনারা পায়। কিন্তু এই ধরনের কিছু তথ্যের কারণে যে রিসিভ হবে কি না হবে, এরকম কিছু কারণে বডি কন্ট্যাক্টের যে গেমগুলো আছে এই গেমগুলো আসলে ছাড়তেছে না। আর 3 নাম্বার যে মেইন কারণটাই হচ্ছে এটাই যে বর্তমানে ভূমধ্যসাগরের এই আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, এই জন্য আসলে গেমগুলো ছাড়তেছে না। এই 3টা কারণে আসলে গেমগুলো ছাড়তেছে না। তবে গেম যে ছাড়বে না তেমন না, আশা করা যায় আবহাওয়ার অবস্থা ভালো হলেই গেমগুলো ছেড়ে দেবে, বিশেষ করে জোয়ারা থেকে গেমগুলো ছাড়বে। তবে বেনগাজি থেকে এখন বর্তমানে টোটালি কোনো গেম হচ্ছে না, কারণ বর্তমানে বেনগাজির আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না। আর কখন হবে তাও কোনো ঠিক নাই, বেনগাজি থেকে টোটালি কোনো গেম হচ্ছে না। তবে ত্রিপলি জোয়ারা থেকে গেমগুলো আসলে হবে, এই আবহাওয়ার অবস্থা ভালো হলেই হওয়ার সম্ভাবনা আছে। আমি কিছু তথ্য আমি পেয়েছি যে আবহাওয়ার অবস্থা ভালো হলেই গেমগুলো ছাড়বে। তো বাংলাদেশ থেকে আমাকে যারা প্রশ্ন করতেছেন, আমি আসলে বর্তমানে যে কেন গেমগুলো হচ্ছে না, আমি এই বিষয়টা আপনাদেরকে যে ক্লিয়ারলি একেবারে শিওরলি আমি বলে দেব। আসলে আমি তো আসলে দালাল না, আর যে আমার মাধ্যমে যে আমি এই গেম পরিচালনা করি না যে আমি আপনাদেরকে বলে দেব যে আমি যেই 3টা সমস্যার কথা বললাম, এই 3টা সমস্যার কথা আমি জানতে পেরেছি, এজন্য এই গেমগুলো ছাড়া হচ্ছে না। কিন্তু এখন আসেন যারা বর্তমানে লিবিয়া থেকে হোক আর তিউনিসিয়া থেকে হোক গেম করে যাওয়ার চিন্তাভাবনা করতেছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি বলবো এখন বর্তমানে গেম করে না যাওয়াটা সবচেয়ে বেশি বেটার। কারণ এখন বর্তমানে লিবিয়া তিউনিসিয়া গেম করে এত লোক আটকা পড়েছে যে আপনাদেরকে হিসাব তো এগুলা দেওয়া সম্ভব না। তবে খুব বেশি লোক বর্তমানে গেম করে আটকা পড়েছে, যেহেতু পিছনে প্রায় 3-4 মাস যাবৎ তেমন একটা গেম হচ্ছে না। আর আগামীতে যে এই প্রথমে যে পরিমাণ গেম হয়েছে, এখন আগামীতে যে এই পরিমাণ গেম হবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো পাবেন যে ইতালি এবং আলবেনিয়ার যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আগামী এই 2-3 মাস পরে হয়তো এটা বাস্তবায়ন করার সম্ভাবনা আছে। এটা যখন বাস্তবায়ন হবে তবে গেমের পরিমাণ তখন আরও কমবে।
তো এখন বর্তমানে গেম করে না যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। আমি আপনাদেরকে পরামর্শ দেব, আর বাংলাদেশ থেকে যারা অবৈধ বাইরে ইউরোপ যাওয়ার চেষ্টায় আছেন বা লিবিয়া হয়ে বা তিউনিসিয়া হয়ে যাওয়ার চিন্তাভাবনা আপনারা করতেছেন, আমি সবসময় বলি আপনারা ভেবে চিন্তে দেখে শুনে আপনারা পা বাড়ান। কারণ বর্তমানে যে আগের মতো বাই রোডের রাস্তাটা আগের মতো আর নাই। এখন বর্তমানে যে জীবনের রিস্ক তো সবসময় আগেই ছিল, এখনই আছে, কিন্তু বর্তমানে আইনি যে তৎপরতাটা এটা অনেক বেশি বাড়ছে। যে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপিয়ান এই অবৈধ শরণার্থীকে আটকানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো আমি বলবো বর্তমানে যারা নতুন আপনারা যেতে চাচ্ছেন বা আপনারা চিন্তা ভাবনা করে যাবেন, আর তিউনিসিয়া আর লিবিয়া থেকে যারা নতুনভাবে গেম করে যেতে চাচ্ছেন, আমি আপনাদেরকে টোটালি নিষেধ করব। আপনারা কেউ বর্তমানে লিবিয়া এই তিউনিসিয়া হোক, আপনারা কেউ গেম করে বর্তমানে যাবেন না। কারণ এখন বর্তমানে গেম করে ওঠের লোক আছে এবং অনেক বেশি লোক যারা এখনও গেম দিতে পারতেছে না, বডি কন্ট্যাক্ট করে গেছে, এখনও গেম ছাড়ে নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।